তাদের আচার আচরণ, কথাবার্তা, তাদের অঙ্গীকার, তাদের পরবর্তী কার্যক্রম কি হবে, প্রতিশ্রুতি কি হবে, তার উপর নির্ধারণ করে আপনারা ব্যক্তিকে বেছে নেবেন। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একজন ব্যক্তি আমি প্রার্থী হিসেবে আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী মিয়া নুরুদ্দিন অপু আছেন, জামায়াত ইসলামের প্রার্থী আজহারুল ইসলাম সাহেব আছেন এবং জাতীয় পার্টির প্রার্থী হান্নান উকিল সাহেব আছেন। ভাইরা আমার, লক্ষ্য করে দেখি, আমরা অতীত ইতিহাস খুঁজে বর্তমানকে বেছে নিই, বর্তমানের পরে যদি নির্ভর করে ভবিষ্যৎকে বেছে নিতে পারি। অতীতে আমরা কে কি করেছি, আমার কোনো অবস্থান দেশের বিরুদ্ধে ছিল কিনা, আমার কোনো দলের অবস্থান খারাপ অবস্থান ছিল কিনা, আমি দেশের জন্য কতটুকু ক্ষতিকর অবস্থায় ছিলাম, কতটুকু ভালো করেছি, এই বিষয়টা তো আমাদের নির্ধারণ করতে হবে, তাই না? আমার নির্ধারণ করতে হবে না? তাহলে যদি আমরা বলি ইসলামী আন্দোলন বাংলাদেশ এ পর্যন্ত কোনো জায়গায় কোনো অসৎ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, এরকম যে বিষয়গুলি, যে বিশেষণগুলি আছে, যেগুলি আমাদের দেশের জন্য ক্ষতিকর, দেশের জন্য অনুন্নয়নমূলক, উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে, আমাদের মানবিকতাকে বাধাগ্রস্ত করেছে, দেশকে বিশ্বের কাছে আমাদেরকে দুর্নীতিগ্রস্ত হিসেবে পরিচিত করেছে, এরকম কোন ইতিহাস কি ইসলামী আন্দোলনের আছে? এরকম কোন ইতিহাস ইসলামী আন্দোলনের আছে কিনা বলেন? কোন খুনের সাথে জড়িত কোন ইসলামী আন্দোলনের নেতাকর্মী আছে? কোন চাঁদাবাজির সাথে জড়িত আছে? কোন অসৎ কাজের সাথে আছে? কোন অন্যায় কাজের সাথে আছে? এরকম কোন লোক আমার যে বিরোধী দলের ভাইয়েরা আছে, বিরোধী ভাইয়েরা আছে, তারাও বলতে পারবে না। পারবে কিনা বলেন? ইনশাআল্লাহ পারবে না। এখন আমি দু একটি দলের কথা বলবো। আমার প্রতিদ্বন্দ্বী, আমাদের ইসলামী আন্দোলনের প্রতিদ্বন্দ্বী দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশে প্রথম যখন আসছে 1979 সালের আগে, যখন দলটি গঠন করা হয়েছে, কি উদ্দেশ্যে গঠন করা হয়েছিল? সেদিন এই দেশে আপনারা লক্ষ্য করে দেখবেন 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। তার হত্যার মাধ্যমে এদেশে যারা হত্যা করেছে তারা বিদেশে বিভিন্ন পদে অধিষ্ঠিত হয়েছে, রাষ্ট্রদূত হিসেবে তাদেরকে অধিষ্ঠিত করা হয়েছে। দেখা গেছে এই দেশে ওই দলকে অবদমিত করার জন্য, বাংলাদেশ আওয়ামী লীগকে অবদমিত করার জন্য, তাদের কার্যক্রমকে বিকৃত করার জন্য নতুন একটি দলের সৃষ্টি করা হলো। সামরিক শাসক অবস্থায় এই দেশে একটি দলের সৃষ্টি করা হলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। একটি সামরিক শাসন যখন বাংলাদেশে আসে, বাংলাদেশ সহ বিশ্বে কোন সামরিক শাসক যখন আসে, তাদের ওয়াদা থাকে, দেশে যখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়, দেশে যখন অত্যাচার নির্যাতন সৃষ্টি হয়, অত্যাচার নির্যাতনকে, বিশৃঙ্খলাকে বন্ধ করার জন্য সামরিক শাসন দেওয়া হয়। সামরিক শাসক হিসেবে যিনি প্রধান থাকেন, তিনি ওয়াদা দেন জাতিকে, আমি আপনাদের এই শৃঙ্খলা দিয়ে শান্তি ফিরিয়ে এনে আবার আমি বেরাকে চলে যাব, আমি আপনাদেরকে রাষ্ট্রপতি হব না, আমি কোনোদিন আপনাদের রাষ্ট্রপতি হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে আপনাদের নির্বাচিত করব না, আমি শাসন ব্যবস্থার অধিকারী হব না। কিন্তু দেখা গেল কি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন বাংলাদেশের শাসন ব্যবস্থা গ্রহণ করলেন। বাংলাদেশের শাসন ব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশে একটি হ্যাঁ না ভোট দিয়ে তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট নিযুক্ত হলেন। পরবর্তীতে দেখা গেল কি, তিনি বাংলাদেশে এই 1979 সালে ইলেকশন দিয়েছিলেন। আপনারা লক্ষ্য করে দেখবেন, এই আসনে ইলেকশন করেছিলেন ইব্রাহিম খলিল, আমার শীতলকুড়ার অধিবাসী অ্যাডভোকেট কাজী খলিলুর রহমান। কাজী খলিলুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচন করেছিলেন। ইব্রাহিম খলিল বালা, নব বালা নামে পরিচিত ছিল, তিনি করেছিলেন হারিকেন মার্কায়, সেদিন নির্বাচন করেছিল মুসলিম লীগ। আমি বলতে চাই, এই শরীয়তপুর 3 আসন কখনোই বাংলাদেশ আওয়ামী লীগের বাইরে কোনো এমপি নির্বাচিত হয় নাই, নির্বাচিত হওয়ার মতো অবস্থাও ছিল না। কিন্তু কি নির্বাচন হয়েছিল আমরা সেদিন জানি। 1979 সালের নির্বাচন সঠিক, সুন্দর, সূক্ষ্ম এবং সুস্থ একটি নির্বাচন হয়নি। দলীয় সরকারের অধীনে দলীয় সরকার তার প্রাধান্য বিস্তার করার জন্য সেদিন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে কাজী খলিলুর রহমান সাহেব ফেল করেছিলেন এবং নব বালা সেদিন পাশ করেছিলেন হারিকেন মার্কায়।
বন্ধুরা আমার, সাথীরা আমার, লক্ষ্য করে দেখবেন, আমরা দেখেছি পরবর্তীতে এই দেশে বিভিন্ন সরকার এসেছে। আজকে আমি বলতে চাই, সেদিন দেখেছেন 1900 পতনের পর বাংলাদেশে অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে, নূর হোসেনের রক্তের বিনিময়ে, দিলীপ সহ অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে 1990 সালে বাংলাদেশ স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়ে স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ গঠন করে। স্বৈরাচার মুক্ত বাংলাদেশের মানুষ আশা করেছিল নতুন একটি সরকার আসবে, নতুন সরকারের মাধ্যমে অতীতের সব স্বৈরাচারী ব্যবস্থা, অতীতের যে নির্বাচনগুলি, যে নির্বাচনে সূক্ষ্ম কারচুপি করা হয়, যে নির্বাচনগুলি বাংলাদেশের জন্য ক্ষতিকর ছিল, বাংলাদেশের জন্য সঠিক ছিল না, সেই নির্বাচনী ব্যবস্থা আর ফিরে আসবে না, সুন্দর একটি নির্বাচন হবে। 1990 সালের পরে 91 সালে শাহাবুদ্দিন সাহেব, বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হলো। বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছিল, বাংলাদেশের মানুষ বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছিল। সেদিন 1991 সালে বাংলাদেশে যখন নির্বাচন হলো, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে অংশগ্রহণ করায় সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠ সিট পেল। পাশাপাশি তাদের সরকার গঠন করার মতো অবস্থা না থাকায় সেদিন ইসলামী দল হিসাবে পরিচিত বাংলাদেশের মানুষের কাছে বলে যে আমরা সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। সেই দল সেদিন মহিলাকে সাপোর্ট করে একটি অনিসলামিক দলকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থন করে সেদিন দলীয় ক্ষমতার অংশীদারি হয়েছিল। বেগম খালেদা জিয়া সেদিন প্রধানমন্ত্রী হয়েছিলেন। বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন, তার আত্মার মাগফিরাত করি, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলতে চাই, জিয়ার ভূমিকা ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভূমিকা ছিল। খালেদা জিয়া এদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে, শেখ হাসিনা এদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে। দুইটি দলেই, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, দুইটি দলেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল। খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন। বাংলাদেশের মানুষ আর কিছু চায়নি, বাংলাদেশের মানুষ চেয়েছিল যে সুন্দর সুষ্ঠু একটি বাংলাদেশ, সুষ্ঠু একটি নির্বাচন, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন যেন হয়, সব সময়ের জন্য যেন একটি ভালো নির্বাচন ব্যবস্থা তৈরি হয়। পর যেই কয়টি উপনির্বাচন হয়েছে আপনারা লক্ষ্য করেছেন, আমরা দেখেছি মিরপুরে হারুন মোল্লা নির্বাচিত হয়েছিল, মৃত্যুবরণ করার পর সেখানে উপনির্বাচন হয়েছিল। গুলশানে মেজর কামরুল ইসলাম নির্বাচিত হয়েছিল, সেখানে খালেদা জিয়া যখন ওই আসনে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী হয়ে গেলেন, সেই আসন খালি হওয়ার কারণে গুলশানে নির্বাচন হয়েছিল। পরবর্তীতে মাগুরায় নির্বাচন হয়েছিল। মাগুরায় নির্বাচন হওয়া এই তিনটি উপনির্বাচন আমরা তখন প্রথম লক্ষ্য করেছি। তিনটি উপনির্বাচনে দেখা গেছে মাগুরাতে বাংলাদেশ আওয়ামী লীগের এমপি ছিল এবং মিরপুরে সেদিন হারুন মোল্লা এমপি হয়েছিল। আপনারা লক্ষ্য করে দেখেছেন যে এই তিনটি উপনির্বাচনেই সূক্ষ্ম কারচুপি করে, দলীয় প্রভাব বিস্তার করে সেদিন এই তিনটি এমপিকেই জাতীয়তাবাদী দলের এমপি হিসেবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত করার পর শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী হিসেবে এবং অন্যান্য দলের যে নেতৃবৃন্দ ছিল, সারা বাংলাদেশের অন্যান্য সকল দল একত্রিত হয়ে বলল যে আমরা সুন্দর সুষ্ঠু একটি ভালো নির্বাচন ব্যবস্থা তৈরি করার জন্য বাংলাদেশে এই 90 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। আর বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে এই উপনির্বাচনগুলিতে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে তার দলীয় এমপিকে নির্বাচিত করেছে, যেখানে জনসমর্থন ছিল অন্য দলের। বাংলাদেশের মানুষ সেদিন হুঙ্কার ছেড়ে এই বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু করলো। সেদিন এই বাংলাদেশ জামায়াত ইসলামীও একসাথে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করলো। তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের পরে দেখা গেল বেগম খালেদা জিয়ার এই যে সে বলল যে তত্ত্বাবধায়ক সরকার হতে পারে না,
কোনো বাংলাদেশে কোনো নিরপেক্ষ ব্যক্তি নেই, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হতে পারে না। বাংলাদেশে নিরপেক্ষ ব্যক্তি নেই, পাগল আর শিশু ছাড়া বাংলাদেশে কোনো নিরপেক্ষ ব্যক্তি থাকতে পারে না, হতে পারে না। পাগল আর শিশু এই গোয়ার্তুমি করে সে বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামগুলি ভুলুণ্ঠিত করে মানুষের অধিকারকে বাস্তবায়ন করার জন্য যে সুযোগ থাকার কথা ছিল সেটাকে স্তব্ধ করে বাংলাদেশের এই পুলিশের মাধ্যমে অসংখ্য আওয়ামী লীগ অন্যান্য দলের নেতাকর্মীকে হত্যা করা হলো। 1996 সালের আন্দোলনের কথা আপনাদের সবার মনে আছে। সর্বশেষ যখন তার সময় থাকে না, সর্বশেষ যখন সে আর পারছিল না, 1996 সালের আন্দোলন হলো। শেখ হাসিনা সহ সকল অন্যান্য বিরোধী দলীয় নেতারা আন্দোলন সংগ্রাম করলো। 96 সালের আন্দোলনে দেখা গেল খালেদা জিয়া তখন একটু অবস্থান নিচু করে বলল যে আমি কোনোভাবে এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা দিব না, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ইলেকশন হতে পারে না। সে কি করলো? বাংলাদেশে 1996 সালের 15 ফেব্রুয়ারিতে একটি নির্বাচন দিল। 15 ফেব্রুয়ারি নির্বাচনের কথা আপনার সবার মনে আছে কিনা বলেন? যদি এরশাদ সরকার নির্বাচনকে ধ্বংস করে, এরশাদ সরকার নির্বাচনের ব্যবস্থাকে দেখেছেন আপনারা ধ্বংস করে দিয়েছিল। এই আসনে এম এ রেজা সাহেব নির্বাচিত হয়েছিল, এম এ রেজা সাহেব এমপি হয়েছিল। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ভাই এই আসনে লাঙ্গল মার্কা কোন ভোট আছে কিনা বলেন? কোন ভোট আছে কিনা নির্বাচিত হওয়ার মতো? আছে। জাতীয় পার্টি লাঙ্গল মার্কা সেদিন এমপি হয়েছিল এম এ রেজা সাহেব, কি দিয়ে? লাঙ্গল মার্কায়। তাহলে কি নির্বাচন সঠিক হয়েছিল? সঠিক হয়েছিল বলে? তাহলে পরবর্তীতে যদি ওই নির্বাচন সঠিক না হয়, 1996 সালেও 15 ফেব্রুয়ারি নির্বাচনে কে হয়েছিল জানেন? 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন এই দেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হলো। আর্মি দিয়ে, পুলিশ দিয়ে এই জনগণকে অত্যাচার নির্যাতন করে সেদিন 15 ফেব্রুয়ারি নির্বাচন করা হয়েছে। 15 ফেব্রুয়ারি নির্বাচনে আজকে যিনি শরীয়তপুর 2 আসনে নির্বাচন করছেন, শফিকুর রহমান কিরণ সাহেব, সেদিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিল। বিএনপির প্রার্থী শহীদুল হক সরদার লিটু সেদিন নির্বাচন করেছিল, নুরুল হক সিকদার সেদিন নির্বাচন করেছিল, বিএনপির প্রার্থী পরাজিত হয়েছিল। আর স্বতন্ত্র প্রার্থী হিসাবে এই শফিকুর রহমান কিরণ সাহেব নির্বাচিত হয়েছিল। আপনাদের কাছে বলতে চাই, যে নির্বাচন ব্যবস্থার জন্য বাংলাদেশের মানুষ শহীদ হলো, যে নির্বাচন ব্যবস্থা সঠিক করার জন্য বাংলাদেশের মানুষ জীবন দিল, সেই নির্বাচন ব্যবস্থাকে আবার ভুলুণ্ঠিত করা হলো, আবার কলঙ্কিত করা হলো। বাংলাদেশের মানুষ সেদিন এই 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনকে প্রত্যাখ্যান করলো। প্রত্যাখ্যান করার পরে দেখা গেল কি 96 সালে পরবর্তীতে নির্বাচন হলো, সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় চলে গেল। ভাইয়েরা আমার, আজকে আপনাদেরকে বলতে চাই, এই জাতীয়তাবাদী দল আবার এই 91 সালে যখন নির্বাচিত হয়েছে, বিভিন্নভাবে চাঁদাবাজি, সন্ত্রাসী, বিভিন্ন রকম দুর্নীতি, এইভাবে বিভিন্নভাবে আমাদেরকে এই বাংলাদেশকে শাসন করার চেষ্টা করেছে। দেখেছি সেই সময়ে, এটা আমাদের কোনো কথা না, কিন্তু আমি কোনো বক্তব্য নিজের থেকে দিচ্ছি না, এটা অতীত একটি বাংলাদেশের ইতিহাস। কেউ যদি বলে যে এটা আমার নিজের কথা, আপনার নিজের কথা, এরকম নয়। এরকম কার্যক্রমগুলি হয়েছে বলে আমি বলতেছি। দেখবেন লক্ষ্য করে, এই কথা সেই সময় সবাই আউড়িয়েছে যে বিএনপি দুর্নীতিগ্রস্ত, বিশ্বে 5 বারের চ্যাম্পিয়ন হয়েছে। কয়বারের? 5 বারের চ্যাম্পিয়ন হয়েছে। এবং একজন রাজপুত্র ছিল, সেই রাজপুত্রের মাধ্যমে সকলকে শাসন করা হয়েছে। আমরা এটা স্পষ্ট পত্রিকায় বিভিন্ন জায়গায় দেখেছি। পরবর্তীতে দেখেন 1996 সালের